হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা এই ভিডিওটিতে জানবো 1 HP সাবমার্সিবল চালানোর জন্য সঠিক কত কিলো ওয়াটের ইনভার্টার প্রয়োজন, আর এর দামই বা কত, আর এর লোড ক্যাপাসিটির এই বিষয়টা সঠিকভাবে না জেনে যদি ইনভার্টার নেওয়া হয় তাহলে বিশেষ সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। তাই এটা যদি সঠিকভাবে জেনে শুনে নেওয়া যায় তাহলে আপনার সমস্ত কাজই সঠিকভাবে করতে পারবেন ইনভার্টারের সাহায্যে। আজকাল অধিকাংশ বাড়িতেই কম বেশি 1 HP সাবমার্সিবল ব্যবহার হয়ে থাকে। তাই এখন জানার বিষয় হচ্ছে 1 HP সাবমার্সিবল কত ওয়াটের হয়ে থাকে সম্ভবত। তো 1 HP সাবমার্সিবল সম্ভবত 800 ওয়াটের হয়। তবে এই সাবমার্সিবল স্টার্টিং টাইমে অর্থাৎ যখন এটাকে চালানো হয় ঠিক সেই সময় এর লোড ক্যাপাসিটি বেড়ে ডবলেরও বেশি প্রয়োজন হয়। যেমন 1800 ওয়াট ম্যাক্সিমাম লোড নিয়ে থাকে সামান্য কিছুক্ষণের জন্য, এরপরে এটা 800 ওয়াটই চলে। সঠিক এই হচ্ছে 1 HP সাবমার্সিবলের লোড ক্যাপাসিটি। তবে এখন প্রশ্ন হচ্ছে কত কিলো ওয়াট ইনভার্টার নেওয়া প্রয়োজন এর জন্য। তাই এর জন্য 2 কিলো ওয়াট লোড চালাতে পারে এমন একটি ইনভার্টার নেওয়া প্রয়োজন। এবার আপনি যদি 2 কিলো ওয়াট এর ইনভার্টার নেন তাহলে আপনি ম্যাক্সিমাম চালাতে পারবেন 1500 ওয়াট থেকে 1600 ওয়াট পর্যন্ত। আর আপনি যদি 3 কিলো ওয়াট ইনভার্টার নেন তাহলে আপনি চালাতে পারবেন 2 কিলো ওয়াট লোড সম্পূর্ণ ভালোভাবেই। তাই 3 কিলো ওয়াটের ইনভার্টার নেওয়াই সবথেকে ভালো 1 HP ওয়াটার পাম্প চালানোর জন্য সঠিক উপযুক্ত। মার্কেটে ইনভার্টার তো অনেক রকমই পাওয়া যায়, ভালো মন্দ এবং বেশি দামি। তবে আমি এখানে আপনাদেরকে বলবো বেশ কম দামের মধ্যে যে দুইটি মডেল খুব ভালো পারফরমেন্স করে তারই 3 কিলো ওয়াট দুইটা ইনভার্টারের নাম। আর এগুলো সোলার ইনভার্টার, এগুলো ডাইরেক্ট কারেন্টে ও সোলারে দুই রকমভাবেই ব্যবহার করা যায়। এগুলো সবই সোলার ইনভার্টার যা নর্মালভাবেও ব্যবহার করা যায়, যেমন অ্যাপ্রো 3200 আর UTL গামা প্লাস 3350, এই দুইটি মডেল। এই 3 কিলোওয়াট লোড সম্পূর্ণ ইনভার্টারের প্রাইস মোটামুটি 18,000 থেকে 21,000 টাকার মধ্যে মার্কেটে পাওয়া যায়। বিভিন্ন কোম্পানির ইনভার্টার বিভিন্ন রকম দামের হয়ে থাকে, 1-2 হাজার টাকা কম বেশি কিছু হতে পারে।